যে কোনো একটা লোক ইসলামের গণ্ডিতে পা রাখতে হলে মৌলিকভাবে 6টা আকীদা বিশ্বাস মনে প্রাণে গ্রহণ করতে হবে। যার দিলের মধ্যেই 6টা বিষয়ে আকীদা বিশ্বাস থাকবে না, 6টার মধ্যে 5টা থাকবে, একটা যদি না থাকে সেই ব্যক্তি কোনোদিন ইসলামের গণ্ডিতে আসতে পারে না। এমন মৌলিক আকীদা বিশ্বাস হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে। বিভিন্ন হাদিসকে একত্রিত করলে সব পাওয়া যায়। বিশেষ করে বুখারী শরীফে হাদিসে জিবরাইল নামে যে হাদিসটা আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবীর সামনে আসিয়া, মাল ঈমান, ওগো নবী আল্লাহ, ঈমান কাকে বলে? আমার বিশ্ব নবী জিবরিল আমিনকে তিনি একটা ছদ্মবেশে মানুষের সুরত ধারণ করে এসেছিলেন। ইসলামের অর্থাৎ নবীজির শেষ জমানায় যাতে 23 বছর পর্যন্ত আমার বিশ্ব নবী ইসলাম দ্বীনের যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, 30 পারা কোরআন নাজিল হয়েছে, কোরআনের ব্যাখ্যা লক্ষ লক্ষ হাদিসের মাধ্যমে সামনে এসেছে। পরিপূর্ণ দ্বীন ইসলামের নির্যাস কথা কয়েক লাইনে মানব জাতিকে দেওয়ার জন্য আল্লাহ পাক কুদরতি ভাবে জিবরাইলকে পাঠাইছিলেন একটা মানুষের সুরত ধারণ করে। সেখানে প্রশ্ন ছিল ঈমান কাকে বলে? যে ঈমান গ্রহণ করলে একটা মানুষ মুমিন মুসলমান হয়। আমার বিশ্ব নবী বলেছিলেন 6টা কাজ। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6টা আকীদা মৌলিকভাবে মনে প্রাণে বিশ্বাস যেই ব্যক্তি করবে, এই 6টি বস্তু আমি নবী আল্লাহর পক্ষ থেকে এনে দিয়েছি উম্মতের জন্য। অকাট্যভাবে আনছি, খবরে আহাদ না, খবরে মুতাবাতের অকাট্যভাবে প্রমাণিত 6টা বিষয়। যেই 6টা বিষয়ের প্রত্যেকটাকে যদি মানে তার নাম ঈমান। আল ঈমানু তাসদীকু জামিঈ মা উলিমা মাজিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যুরুরিয়াতিদ দ্বীন ইজমালান ফীমা উলিমা ইজমালান তাফসীলান ফীমা উলিমা তাফসীলা। আমার নবীজির আনিত অকাট্যভাবে প্রমাণিত দ্বীন ইসলামের মৌলিক অংশ বিশেষ যেই বস্তুগুলাকে সবগুলাকে মানতে যদি পারে কেউ, সেই ব্যক্তি মুসলমান হবে, ইমানদার হবে, ইসলামের পতাকা তলে আসতে পারবে। এই বস্তুগুলোর একটাকেও অস্বীকার করলে সে বেঈমান। আমি 6টা আকীদার বিশ্লেষণ করলে যথেষ্ট সময় কমে যাবে। আমরা ছোটবেলার থেকে এটা পড়ে আসছি, কিন্তু দুঃখজনক হইলেও সত্য, আমরা মক্তবে ছোটবেলায় পড়ে আসছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, পড়ছে কিনা ভাই? আমরা যখন ঈমানে মুফাসসালের এই 6টা বিষয় পড়ি আর ঈমানের কথা বলি, আমার দেশের
তথাকথিত আহলে হাদিসরা তারা বলে এই 6টা কথা পাইছে কোথায়, এই কালেমা পাইছে কোথায়, এটা বেদাত। যেই 6টা কথা বিশ্বাস করার সাথে ঈমান আনার সাথে একজন মানুষ মুমিন মুসলমান হওয়ার পূর্ব শর্ত, এমন 6টা কথাকে যারা বেদাত বলবে আমার মনে হয় না তাদের কোনো ঈমান আছে। তারা হয়তো বলবে হুজুর 6টা কথা আমরাও বিশ্বাস করি, তবে কালেমা বানাইলেন কেমনে? কালেমা এটা তো হাদিসে নাই। ভাই, মানুষকে ঈমান বোঝানোর জন্য আমাদের মুরব্বীরা গদ বান্ধিয়া মুখস্থ করাইছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতু বলিয়া, নতুবা হাদিসে জিব্রাইলে এই কালেমায়ে মুফাসসালের প্রত্যেকটা জুমলা, প্রত্যেকটা বাক্য নবীর হাদিসের মধ্যে আছে। আমার নবী তামাম উম্মতকে আকীদার নির্যাস পেশ করার জন্য জিবরিলের মাধ্যমে জিবরিলকে সামনে রাখিয়া সম্বোধন করিয়া আমার নবী দিয়েছেন। এরপরেও এই জিনিসের কোন একটাকে অস্বীকার করলে সে কখনো মুমিন হতে পারে না। হুবহু শব্দ হাদিসে থাকা জরুরি নয়। এই ইমানে মুফাসসালের ওয়ার্ডগুলো পুরাপুরি গড়টা না থাকলে কি হবে? প্রত্যেকটা বাক্য ওয়ার্ড হাদিসে আছে না নাই? নাম দিবেন আহলে হাদিস আর বলবেন এগুলা পাইছেন কোথায়? জানো না পাইছে কোথায়? আহলে হাদিসের নাম দিয়া, হাদিস মানার দোহাই দিয়া জাতিকে যে দুগা দিচ্ছ, সে হাদিসের মধ্যে আমরা পেয়েছি। কয়টা আকীদা? ঈমান আনিলাম আল্লাহর উপর, ফেরেশতার উপর, আসমানি কিতাবের উপর, নবী রাসূলগণের উপর, পরকালের উপর, তাকদীর ভাগ্য তালিকার উপর। সবাই জানি আমরা। তাহলে বলেন তো, এই 6টা জিনিস মনে প্রাণে যদি বিশ্বাস করি মৌলিকভাবে, তাইলে আমি একজন মুসলমান হতে পারি। একটাকে অস্বীকার করলে মুসলমান মুমিন হতে পারি না, বেঈমান। ঠিক না বেঠিক? সামনে চলেন। শুধুমাত্র এই 6টা জিনিসকে মেনে নিলাম অন্তর থেকে, মৌলিকভাবে এটা বললেই কিন্তু একজন মানুষ মুসলমান হতে পারে, ঈমানদার হইতে পারে, কিন্তু তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না যতক্ষণ পর্যন্ত এই 6টা বস্তুর, 6টা আকীদার যেই ব্যাখ্যা আমার নবী দিয়েছেন সাহাবায়ে কেরামকে, এই 6টা আকীদার, প্রত্যেক আকীদার যেই বিশ্লেষণ আমার নবী দিয়েছেন সাহাবায়ে কেরামকে, সাহাবা দিয়েছেন তাবিঈনে কেরামকে, এই নবীর ব্যাখ্যা সাহাবার ব্যাখ্যার সঙ্গে যদি আমানতু বিল্লাহ আকীদা তোমার গড়মিল হয়, তুমি মুসলমান থাকতে পারো, কারণ তুমি আল্লাহকে বিশ্বাস করো। নবীর ব্যাখ্যা তুমি মানলা না, নিজের পক্ষ থেকে ব্যক্তিগত ব্যাখ্যা করলা, মন গড়া ব্যাখ্যা করলা, তোমার ব্যাখ্যা নবীর সঙ্গে মিলে না, তোমার ব্যাখ্যা সাহাবার সঙ্গে মিলে না। তোমার এই 6 আকীদার ব্যাখ্যা যদি নবীর সাথে মিলে, সেই 6 আকীদার ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরামের সঙ্গে মিলে, তুমি হইবা মুসলমান হওয়ার পরে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে তোমার আকীদার ব্যাখ্যা নবীর তরিকা সুন্নাত অনুযায়ী, ওয়াল জামাত মানে তোমার এই 6 আকীদার ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জামাত অনুযায়ী। তাই তুমি হইবা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমানতু বিল্লাহ বিশ্বাস করো, মালায়েকা বিশ্বাস করো, কুতুবিহি বিশ্বাস করো, রাসূলিহি বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির বিশ্বাস করো, তাকদীর বিশ্বাস করো, কিন্তু এই প্রত্যেকটা আকীদার ব্যাখ্যা যখন তুমি শুরু করো, তোমার ব্যাখ্যা মন গড়া হয়, নবীর সাথে মিল হয় না, সাহাবার সাথে মিল হয় না, তুমি কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারবে না। তুমি হইবা 72 দলের গোমরা ফেরকা। বুঝেন নাই কথা? আমার নবী যে বলছেন আমার উম্মত 73 দল ভাগ হবে, একদল জান্নাতে চলে যাবে সোজা, আর বাকি 72 দল জাহান্নামে যাবে।
এই যে রাসূল বলছেন এই ৭২-৭৩ দল কিসের মধ্যে? মুসলমান উম্মতের মধ্যে। না কাফের আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে। তো নবীজির উম্মত যখন বলবেন উম্মতে ইজাবত, এর অর্থ হইল এই ৭২ দল ৭৩ দল সব দলের উম্মত, এরা সব মুসলমান। কেন? ৬ আকীদার বিশ্বাসী, তাই তারা মুসলমান। মুসলমান হওয়ার পরেও আমার নবী বলেন তাদের মধ্যে এক দল ছাড়া বাকি ৭২ দল গোমরা পথভ্রষ্ট। কেন গোমরা পথভ্রষ্ট হইল? ওগো নবীজি, তারা তো মুসলমান, তারা ইমানদার, ৬ আকীদা বিশ্বাস করে, যেগুলো বিশ্বাস করলে একজন মানুষ মুসলমান হয়। আপনি তাদেরকে গোমরা কেন বলছেন? জাহান্নামের মুখী কেন বলছেন? জাহান্নামের যাত্রী কেন বলছেন? আমার নবী বলেন তারা ৬ আকীদা বিশ্বাস করলে কি হবে, কিন্তু প্রত্যেক আকীদার যে ব্যাখ্যা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 23 সারা জীবনে দিয়েছি, আমার সাহাবায়ে কেরাম আমার পরবর্তীতে ১১০ বছর, শেষ সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ১১০ বছর পর্যন্ত আমার সাহাবারা দিয়েছেন। তাদের ব্যাখ্যাটা আমার সাহাবার সঙ্গে মিল নাই, তাদের ব্যাখ্যা আমি নবীর আদর্শের সঙ্গে মিল নাই। এই কারণে তারা মুসলমান হইতে পারে নামে মাত্র, কিন্তু গোমরা মুসলমান, বেদাল মুসলমান, ফিউর মুসলমান না। তাই তারা বাতিল ফিরকা। বিষয়টা কি বুঝে আছে? সমস্ত দুনিয়ার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে তারা মুমিন মুসলমান। বিষয়টাকে বুঝে আছি? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য কি লাগবে? যেমন আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। এটার ব্যাখ্যা কি? একটা ব্যাখ্যা আমি বলি। আল্লাহর প্রতি বিশ্বাস কেমন বিশ্বাস? আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাত পাও শরীর বডি আছে, যেমন মানুষের শরীর বডি আছে, আল্লাহরও শরীর বডি আছে, হাত আছে, পাও আছে, নাক আছে, কান আছে, সব কিছু আছে। কিসের মতো? মানুষের মতো। এদের নাম মুজাসসিমা, এদের নাম মুজাসসিমা। এরাও আল্লাহকে আমানতু বিল্লাহকে মানছে, কিন্তু আল্লাহর শরীর আছে, আকার আছে। এই আকীদা পোষণ করিয়া আকারটাও আবার যেমন তেমন না, মানুষের মতো আকার আছে, এমন আকীদা বিশ্বাস করিয়া এমন ব্যাখ্যা দিয়া আমানতু বললে সেই ব্যক্তি মুসলমান হবে বটে, কিন্তু গোমরা মুসলমান, বেজাল মুসলমান, এদের ব্যাপারে আমার নবী বলছেন জাহান্নামের পথি। বুঝলেন না? আরেকটা ব্যাখ্যা দিই। আমানতু বিল্লাহ কেমন আল্লাহর উপরে ঈমান? যে আল্লাহকে দুনিয়াতে চামড়ার চোখ দিয়া অহর অহর দেখা যায়। একদল আছে না নাই? আমি জিজ্ঞাসা করতে চাই যারা এখানে আসছেন আহলে সুন্নাত জামাতের, আল্লাহকে দুনিয়ার এই চক্ষু দিয়া, চামড়ার চোখ দিয়ে কি দুনিয়াতে দেখা যায়? কোথায় দেখবেন? জান্নাতে। উজুহুন ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিবসে, পরকালে মুমিনের চেহারা হবে উজ্জ্বল। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার করবেন কোথায়? জান্নাতে। দুনিয়ার বিচারে দুনিয়াতে না। কোরআন বলে, কি বলে? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সুবহানাল্লাহ। আল্লাহ সুখ্যাতি সূক্ষ্ম, তাকে পৃথিবীর চোখ দিয়ে কেউ দেখতে পারে না, অবলোকন করতে পারে না। আল্লাহ সবাইকে দেখেন, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকিয়া আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ বললেন তারানি দেখবা না, ঠিক না বেঠিক? মুসা নবী হইয়া দেখতে পায় নাই দুনিয়াতে। আর আজকের আমার দেশের বন্ড পীরেরা আসেনি একদল। একজনে কয় আল্লাহকে সকাল বিকাল কতবার দেখি, আমিও দেখি, আমার বিবি হামিদাও দেখে, মেয়েও দেখে, সবাই দেখে, ছেলেরা দেখে, আমার মুরিদ ভক্তরা সব আল্লাহকে দেখে। একজন ভক্ত জিজ্ঞাসা করলো, আল্লাহকে আপনি দেখলেন, আমি তো দেখলাম না। তুই হাদিয়া তোফা কম দেস, বেশি করে দেয়, তুইও দেখবি। আচ্ছা ঠিক আছে, সামনের থেকে দেব। তবে আল্লাহকে দেখলেন, আমার বড় আগ্রহ আল্লাহকে দেখার জন্য। আল্লাহটা কেমন দেখছেন? আল্লাহকে দেখছি টক বগে যুবক, দাড়িও নাই, মুছও নেই।
আসেনি বাংলাদেশে এমন ভণ্ডবী? কথা কয় না? সে আমানতু বিল্লাহ মানছে কিনা? না, বুঝেন না তাইলে। আমানতু বিল্লাহ মানছে, আল্লাহকে বিশ্বাস করে, সে নাস্তিক নয়, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে এমন এক ব্যাখ্যা দিয়া, যেই ব্যাখ্যার সার নির্যাস হলো আল্লাহকে এই চামড়ার চোখ দিয়ে অহরহ দুনিয়াতে দেখা যায়। বন্ধু, তোমার এই ব্যাখ্যা কোরআন বিরোধী, তোমার এই ব্যাখ্যা নবীর সুন্নতের আদর্শ বিরোধী, তোমার এই ব্যাখ্যা সাহাবাদের আদর্শ বিরোধী। যা ছয় আকীদার যেই ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন বিরোধী হবে, হাদিস বিরোধী হবে, সুন্নাহ বিরোধী হবে, সাহাবাদের আদর্শ বিরোধী হবে, সেই ব্যক্তি কখনো পাক্কা মুসলমান হইতে পারে নাই। সে বেজাল মুসলমান, গোমরা মুসলমান, পথভ্রষ্ট মুসলমান। তাইলে আমানতু বিল্লাহ বললে জান্নাতে চলে যাব। কি হইতে হবে? আহলে সুন্নাহ ওয়াল জামাত হইতে হবে। ঠিক না? ঠিক বলে। আরেক দল কয় আমানতু বিল্লাহ মানি, আল্লাহর প্রতি ঈমান আছে। আল্লাহ কেমন? কয় আল্লাহ গায়েব টায়েব জানে না, যা জানতো সব গায়েবের এলেম গুলা নবীকে দিয়ে, আমাদের বাবা জানকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে। কি ভাই, আল্লাহ খালি হয়ে গেছে? আল্লাহ গায়েব জানে না? আচ্ছা, তারা বলে আল্লাহ এখন গায়েব কে জানে? রসুল জানে। গায়েব কে জানে? আমাদের পীর সাহেব জানে। গায়েব কে জানে? বায়েজিদ বুস্তামি জানে। কথা কন। খাজা আজমেরি জানে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমানতু বিল্লাহর যদি এই ব্যাখ্যা আপনি দেন, এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ঠিক না? ঠিক। এদিকে ব্যাখ্যা দেওয়ার আমার সময় নাই, সামনে আমার বহু কথা। বন্ধুরা, আমার একটা মৌলিক বিষয় বুঝতে হবে, মেহেরবানি করে বুঝে নেবেন। এই সমস্ত সম্মেলনে এত টাইম দেওয়ার লাভ কি? কিছু তো নিতে হবে। কি নিবেন? সেইটা নিলাম। এক নম্বর, 6টা মৌলিক আকীদাকে বিশ্বাস করলে একজন মানুষ মুসলমান হয়। এই 6টার একটাকে অমান্য করলে সে মুসলমান নয়, কাফের থাকে। মুসলমান হওয়ার পরে আরেকটা অবস্থা আছে, সেই অবস্থা হইল এই 6টা আকীদাকে তুমি মানবা। কেমন করে মানবা? যেমন ব্যাখ্যা আমার নবী দিয়েছেন সেই অনুপাতে মানবো, যেমন ব্যাখ্যা সাহাবায়ে কেরাম দিয়েছেন।